चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरिचय प्रभुपादेर चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्वाद प्रार्थना करते आज के भागवतम प्रथम स्कंदेर आमरा षष्ठ अध्याय आमरा आज 7 नम्बर श्लोक पढ़े श्रवण करब। तो आमरा श्रवण करछि नारद मुनि पूर्व जीवनी। तो व्यासदेव तिनी तार जानार खूब खूब इंटरेस्ट गुरुदेव बोलुन बोलुन विस्तारित बोलुन गुरुदेव। तो तिनी प्रश्न करेছেন तखन नारद मुनि आबार बोलते शुरू करेছেন। तो आमरा श्लोके आसि तारपर आमरा आलोचनाय आसि। सतंत्रा न कल्पसित योगक्षेमं ममच्युति ईश्वरहि वशे लोका जे सदारुमयि यथा सतंत्र न कल्पसित योगक्षेमं ममच्युत ईश्वरहि वशे लोका जे सदारुमयि यथा। अनुवाद তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। এই জগতে সর্বতভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই সকলেই তার হাতের কাঠের পুতুল। দেখুন তিনি বলছেন, এর আগে শ্লোকে শুনলাম যে বলেন যে আমার মা একজন সাধারণ স্ত্রী লোক, দাসী ছিলেন, দাসী, আর তার আমি ছিলাম পুত্র। তো আমি যখনই কোথাও যেতে ইচ্ছে করতাম, কোথাও সাধুসঙ্গ করব, ভগবানের কথা শ্রবণ করব, তখন আমার মা আমাকে বেঁধে রাখতেন। কি দিয়ে না? স্নেহের বন্ধনে আমাকে বেঁধে রাখতেন। আমার মা আমাকে নিয়ে খুব পরিকল্পনা করতেন। আমাকে নিয়ে মায়ের অনেক আশা ছিল, অনেক পরিকল্পনা ছিল আমাকে নিয়ে। মা আমার তো আজকে বলছেন যে আমাকে নিয়ে মায়ের খুব আশা ছিল, কিন্তু সে তো স্বতন্ত্র না। এই জগতের সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। তো অনেকে আছি না, আমরা দেখবেন যে মায়েরা তার সন্তানকে নিয়ে চিন্তা করে, আমার ছেলে বড় হলে পরে আমি ভালো স্কুলে একটু ভর্তি করব, একটু বড় হলে তাকে ভালো স্কুলে দেব, ইংলিশ মিডিয়ামে দেব, এবং এই দেশে পড়াবো না বিদেশে পড়াবো, সেখান থেকে সে ভালো ডিগ্রি করবে এবং সে বড় একটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আরও বিভিন্ন রকম চিন্তা থাকে, সন্তানকে নিয়ে প্ল্যান থাকে যে আমার ছেলেই করবে। তারপরে সেখানে তিনি বিয়ে করবে, বৌমা নিয়ে আসবে, সেরকম বৌমা হবে এবং আসে আমার সেবা করবে। তো প্ল্যান থাকে, হয় কি হয় না, সব কিছু ভগবানের নিয়ন্ত্রণ। হয়তো হলো, চাকরি পেলো, বিয়ে করলো, আবার বৌমা এসে তার কি সেবা করবে? এসে যদি বলে আরে আমি এই গ্রামে থাকবো না, ইয়েতে থাকবো না, আবার তোমার বাবা মায়ের সেবা করতে হবে, হবে না, তখন বিদেশে চল, তখন সে নিয়ে চলো, তখন ছেলেও চলে গেল, আর ফিরলই না মা বাবাকে সেবা করার জন্য। তো প্ল্যান হয় না। তো সেই রকম ভগবান সকলের নিয়ন্ত্রিত। আমার মায়ের খুব পরিকল্পনা করেছিলেন আমাকে নিয়ে, তো তিনি তো স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি করতে পারেন। পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, ভগবান সকলকে পরিচালনা করেন। তো ধরুন যেমন একটা হাঁড়ির অন্ন একজন খাচ্ছেন, সে খুব মোটা হয়ে যাচ্ছে ফুটবলের মতো, আর কেউ বা রোগা হয়ে যাচ্ছে, কার দোষ দেবেন আপনি? হাঁড়ির দোষ দেবেন নাকি রাঁধুনির দোষ দেবেন? তো সেরকম যেমন সেরকম নিজের পরিকল্পনা মতো কিছু হয় না। তো সেটাই বলছেন, তো ভগবান সব কিছু। মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে, তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবানের ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না। তুমি সর্বস্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। ভগবানের ইচ্ছায় সব কিছু, ভগবান পরিকল্পনা। আপনি যতই
প্ল্যান করুন, পরিকল্পনা করুন, এই করব সেই করব, এটা হবে, ভগবান পরিচালনা করবে। তো সেরকম আমার মায়ের খুব আমাকে নিয়ে খুব পরিকল্পনা করেছিল আমাকে নিয়ে, তো তিনি তো স্বাতন্ত্র ছিলেন না, তাই তিনি করতে পারেননি। তো দেখুন ভগবান যে কাকে কোথায় কোনখানে রাখবেন, ভগবান তাকে ঠিক সেইভাবে পরিচালনা করে সেইখানে নিয়ে যাবেন, তাই না? তো আজ এই পর্যন্ত, বাকিটা আমরা পরের দিন পড়বো। তো খুব সুন্দর আলোচনা, বিস্তারিত আমরা শ্রবণ করব। তো নারদ মুনির জীবনী, পূর্ব জীবনী তো শ্রবণ করব। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।